নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এমসিকিউ মাস্টার সিরিজের 4 নাম্বার ক্লাসে। আমরা এই এমসিকিউ সিরিজের মাধ্যমে পুরো জিকের সিলেবাস অধ্যায় ভিত্তিক গুরুত্বপূর্ণ এমসিকিউর মাধ্যমে কমপ্লিট করব। আমরা অলরেডি আগের ক্লাসগুলোতে সিন্ধু সভ্যতা, বৈদিক যুগ এবং বৌদ্ধ ধর্ম কমপ্লিট করেছি। আজ আমরা আলোচনা করব জৈন ধর্ম। যারা আগের ক্লাসগুলো দেখোনি তারা প্লে লিস্ট চেক করে অবশ্যই ক্লাসগুলো দেখে নিও। চলো আর দেরি না করে সরাসরি আজকের প্রথম প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন হচ্ছে, জৈন ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? জৈন ধর্মের প্রতিষ্ঠাতা এবং প্রথম তীর্থঙ্কর কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ঋষভ দেব বা আদিনাথ। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্করের কথা বলা হয়েছে। এদের মধ্যে একদম প্রথম ছিলেন ঋষভ দেব, যাকে আদিনাথও বলা হয়। পরীক্ষার জন্য একটা ইম্পর্টেন্ট পয়েন্ট মনে রাখবে, ঋষভ দেবের প্রতীক চিহ্ন বা সিম্বল হলো ষাঁড় বা বুল। নেক্সট কোয়েশ্চেন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, জৈন ধর্মের 24তম তথা শেষ তীর্থঙ্কর বর্ধমান মহাবীর কত খ্রিস্টপূর্বাব্দে এবং কোথায় জন্মগ্রহণ করেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, বর্ধমান মহাবীর 540 খ্রিস্টপূর্বাব্দে বিহারের বৈশালীর কাছে কুন্দগ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল সিদ্ধার্থ, যিনি যাত্রিক বংশের প্রধান ছিলেন, এবং তার মাতার নাম ছিল ত্রিশলা। নেক্সট কোয়েশ্চেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে, পারসনাথ প্রচারিত 4 নীতি বা চতুরিয়ামের সাথে মহাবীর কোন পঞ্চম নীতিটি যুক্ত করে পঞ্চমহাব্রত তৈরি করেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন সি, ব্রহ্মচার্য। 23তম তীর্থঙ্কর পারশনাথ আগে থেকে 4টি নীতি দিয়ে গিয়েছিলেন: অহিংসা, সত্য, অস্তেয় বা চুরি না করা, এবং অপরিগ্রহ বা অতিরিক্ত সম্পত্তি না রাখা। মহাবীর পরে এর সাথে পঞ্চম নীতি হিসেবে ব্রহ্মচর্য যোগ করেন এবং এই 5টি নীতি একসঙ্গে পঞ্চ মহাভারত নামে পরিচিত হয়। নেক্সট কোশ্চেন। 4 নম্বর প্রশ্ন হচ্ছে, 30 বছর বয়সে গৃহত্যাগ করার পর মহাবীর কত বছর তপস্যা করে দিব্য জ্ঞান বা পরম জ্ঞান লাভ করেন? 30 বছর বয়সে গৃহত্যাগ করার পর মহাবীর কত বছর তপস্যা করে দিব্য জ্ঞান বা পরম জ্ঞান লাভ করেন? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, 12 বছর পর। সংসার ত্যাগ করার পর মহাবীর টানা 12 বছর কঠোর তপস্যা করেছিলেন। এরপর ঋজুপাল্লিকা নদীর তীরে একটি শাল গাছের নিচে তিনি কেবল্য বা পরম জ্ঞান লাভ করেন, এবং জ্ঞান লাভের পর থেকেই তাকে জিন বা জিতেন্দ্রীয় বলা হতে থাকে। নেক্সট কোশ্চেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে, বর্ধমান মহাবীর 72 বছর বয়সে 668 খ্রিস্টপূর্বাব্দে কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, পাবা পুরীতে। নেক্সট কোশ্চেন। 6 নম্বর প্রশ্ন হচ্ছে, মহাবীরের প্রথম অনুগামী বা প্রধান পুরুষ শিষ্য কে ছিলেন? মহাবীরের প্রথম অনুগামী বা প্রধান পুরুষ শিষ্য কে ছিলেন? এর সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, জামালি। জামালি ছিলেন মহাবীরের নিজের জামাই। মহাবীরের মেয়ে অনুজা বা প্রিয়দর্শনের সাথে জামালির বিয়ে হয়েছিলেন এবং তিনি ছিলেন মহাবীরের প্রথম শিষ্য। চলো পরবর্তী প্রশ্নে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে, জৈন ধর্মের প্রাচীন মূল ধর্মগ্রন্থ বা সাহিত্যগুলি কি নামে পরিচিত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, অঙ্গ বা আগম। বৌদ্ধদের যেমন ত্রিপিটক, তেমনি জৈনদের পবিত্র ধর্মগ্রন্থগুলিকে আগম বা দ্বাদশ অঙ্গ বলা হয়। আর মনে রাখবে, এই প্রাচীন জৈন গ্রন্থগুলো মূলত প্রাকৃত বা অর্ধমাগধী ভাষায় লেখা হয়েছিল। নেক্সট কোশ্চেন। 8 নম্বর প্রশ্ন হচ্ছে, প্রথম জৈন সঙ্গীতি বা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? প্রথম জৈন সঙ্গীতি বা সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হবে অপশন এ, পাটলিপুত্রে। 300 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকালে পাটলিপুত্রে প্রথম জৈন সম্মেলন হয়েছিল। এর সভাপতিত্ব করেছিলেন স্থূল ভদ্র। এই সম্মেলনে জৈন ধর্মের শ্বেতাম্বর ও দিগম্বর দুটি শাখায় বিভক্ত হয়। শ্বেতাম্বর হলো যারা শ্বেত বস্ত্র পরিধান করত, এবং দিগম্বর হলো যারা কোনো প্রকার বস্ত্র পরিধান করত না। নেক্সট কোয়েশ্চেন। 9 নম্বর প্রশ্ন হচ্ছে, দ্বিতীয় জৈন সঙ্গীতি বা সম্মেলন কোথায় এবং কার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, দ্বিতীয় জৈন সম্মেলন গুজরাটের বল্লভীতে দেবাধর্মী ক্ষমাশ্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট কোশ্চেন। 10 নম্বর প্রশ্ন হচ্ছে, মগধে 12 বছরের এক ভয়াবহ দুর্ভিক্ষের পর জৈন ধর্ম কোন দুটি প্রধান সম্প্রদায়ে বিভক্ত হয়ে যায়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, শ্বেতাম্বর ও
দিগম্বর। এর আগের প্রশ্নে আমরা আলোচনা করলাম যে জৈন ধর্ম দুটি ভাগে বিভক্ত হয়ে যায়, শ্বেতাম্বর ও দিগম্বর। সঙ্গে এই পয়েন্টটিও মনে রাখবে, দিগম্বরের নেতা ছিলেন ভদ্রবাহু এবং শ্বেতাম্বরের নেতা ছিলেন স্থূলভদ্র। নেক্সট কোশ্চেন, 11 নম্বর প্রশ্ন হচ্ছে, মৌর্য বংশের কোন বিখ্যাত সম্রাট তার জীবনের শেষ দিনগুলিতে জৈন ধর্ম গ্রহণ করে কর্ণাটকে অনাহারে দেহত্যাগ করেছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, চন্দ্রগুপ্ত মৌর্য। মৌর্য বংশের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য জীবনের শেষ ভাগে জৈন গুরু ভদ্রবাহুর কাছে দীক্ষা নেন। এরপর তিনি রাজত্ব ত্যাগ করে কর্ণাটকের শ্রাবণ বেলেগোলায় চলে যান এবং সেখানে তিনি জৈন নিয়মকানুন মেনে আহার ত্যাগ করে তিনি দেহত্যাগ করেন। নেক্সট কোয়েশ্চেন, 12 নম্বর প্রশ্ন হচ্ছে, বিখ্যাত জৈন গ্রন্থ কল্পসূত্র কোন পণ্ডিত রচনা করেছিলেন? বিখ্যাত জৈন গ্রন্থ কল্পসূত্র কোন পণ্ডিত রচনা করেছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ভদ্রবাহু, এবং এই গ্রন্থটি সংস্কৃত ভাষায় রচনা করা হয়েছিল। নেক্সট কোশ্চেন, 13 নম্বর প্রশ্ন হচ্ছে, ওড়িশার উদয়গিরির বিখ্যাত হাতিগুম্ফা শিলালিপি থেকে কোন জৈন ধর্ম অনুরাগী রাজার কৃতিত্ব জানা যায়? এর সঠিক অ্যান্সার হবে অপশন বি, কলিঙ্গরাজ খরবেল। নেক্সট কোশ্চেন, 14 নম্বর প্রশ্ন হচ্ছে, জৈন তীর্থঙ্করদের প্রতীক চিহ্নের বিচারে নিচের কোন জোড়াটি ভুল বা অসঙ্গত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন ডি। এই অপশনটি ভুল, কারণ 19তম তীর্থঙ্কর মল্লিনাথের প্রতীক হলো কলস বা জলপাত্র। হরিণ হলো 16তম তীর্থঙ্কর শান্তিনাথের প্রতীক। বাকি অপশনগুলো একদম সঠিক। প্রথম তীর্থঙ্কর ঋষভদেবের প্রতীক হলো ষাঁড়, 23তম তীর্থঙ্কর পারশনাথের প্রতীক হলো সাপ এবং 24তম তীর্থঙ্কর মহাবীরের প্রতীক হলো সিংহ। নেক্সট কোয়েশ্চেন, 15 নম্বর প্রশ্ন হচ্ছে, রাজস্থানের মাউন্ট আবুর বিখ্যাত দিলওয়ারা মন্দির কোন ধর্ম অবলম্বীদের প্রধান তীর্থক্ষেত্র? সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি, জৈন ধর্ম। নেক্সট কোশ্চেন, 16 নম্বর প্রশ্ন হচ্ছে, কর্ণাটকের শ্রাবণ বেলেগোলায় অবস্থিত গৌতমেশ্বর বাহুবলী মূর্তিকে কেন্দ্র করে প্রতি 12 বছর অন্তর জৈন ধর্মাবলম্বীদের কোন বিখ্যাত উৎসব পালিত হয়? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, মহামস্তকাভিষেক। বাহুবলী ছিলেন প্রথম তীর্থঙ্কর ঋষভদেবের পুত্র। কর্ণাটকে তার 57 ফুট উঁচু একটি একশিলা বা মনোলিথিক মূর্তি আছে। প্রতি 12 বছর অন্তর এখানে মহামস্তকাভিষেক উৎসব হয়, যেখানে মূর্তিকে দুধ, চন্দন, জাফরান, ঘি ইত্যাদি দিয়ে স্নান করানো হয়। নেক্সট কোশ্চেন, 17 নম্বর প্রশ্নটি হচ্ছে, জৈন স্থাপত্যের একটি অন্যতম অনবদ্য নিদর্শন কীর্তিস্তম্ভ রাজস্থানে কোথায় অবস্থিত এবং এটি কাকে উৎসর্গ করা হয়েছে? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, কীর্তিস্তম্ভটি রাজস্থানের চিত্রগড়ে অবস্থিত এবং এটি জৈন ধর্মের প্রথম তীর্থঙ্কর ঋষভদেবকে উৎসর্গ করা হয়েছে। নেক্সট কোশ্চেন, 18 নম্বর প্রশ্নটি হচ্ছে, বিখ্যাত রাষ্ট্রকূট রাজা অমোঘ বর্ষ কোন জৈন গুরুর প্রভাবে জৈন ধর্ম গ্রহণ করেছিলেন এবং নিজেকে কন্নড় ভাষায় কবিরাজ মার্গ লিখেছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, জিনসেন। 19 নম্বর প্রশ্ন হচ্ছে, কোন শাসক বুদ্ধ ও মহাবীরের সমসাময়িক ছিলেন? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন এ, বিম্বিসার। নেক্সট কোশ্চেন, আমাদের শেষ প্রশ্ন বা 20 নম্বর প্রশ্নটি হচ্ছে, বহুতত্ত্ববাদ ও আপেক্ষিকতার এক অনন্য প্রাচীন দর্শন বিখ্যাত অনেকান্তবাদ তত্ত্বটি নিচের কার জীবন ও দর্শনের সাথে ওতপ্রোতভাবে সম্পর্কিত? এর সঠিক অ্যান্সার হচ্ছে অপশন বি, ভগবান মহাবীর। আজকের ক্লাসটি আমরা এখানে শেষ করছি। ভিডিওটি হেল্পফুল মনে হলে একটা লাইক ও শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।